নমস্কার বন্ধুরা, ধর্মকথা অফিসিয়ালের নতুন একটি নিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা জানেন, সন্ন্যাস নেওয়ার আগে নিজেকেই নিজের শ্রাদ্ধ করতে হয় সন্ন্যাসীদের। এই 3 কারণে অবাক হবেন আপনারা। সন্ন্যাস নেওয়ার আগে বেশ কিছু নিয়ম পালন করতে হয়। তার মধ্যে অন্যতম হলো নিজেই নিজের শ্রাদ্ধ করা। কেন সন্ন্যাস নেওয়ার আগে নিজের শ্রাদ্ধ করতে হয় তা জেনে নিন। হিন্দু ধর্মে সন্ন্যাসী জীবনকে মানব জীবনের শ্রেষ্ঠ পর্যায় বলে মনে করা হয়। জীবনে কামনা বাসনা সম্পূর্ণভাবে ত্যাগ করে মানুষ যখন নিজেকে উপলব্ধি করার কাজে ব্রতী হন, তখনই তিনি সংসার ত্যাগ করে সন্ন্যাস জীবন গ্রহণ করেন। সন্ন্যাসীরা তাদের গৃহী জীবনের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেন। শুধু তাই নয়, পুরনো জীবনকে পুরোপুরি ত্যাগ করতে সন্ন্যাস নেওয়ার আগে নিজের শ্রাদ্ধ করতে হয়। কেন সন্ন্যাস নেওয়ার আগে নিজের শ্রাদ্ধ করার রীতি প্রচলিত আছে তা নিয়ে আজ আলোচনা করব। প্রথম, জাগতিক মোহমায়া ত্যাগ করা। সন্ন্যাসীদের কামনা বাসনা ত্যাগ করার পাশাপাশি শরীরের মধ্যে মোহমায়া ত্যাগ করতে হয়। সাধারণ মানুষ সব থেকে বেশি ভালোবাসে নিজের শরীরকেই। শারীরিক সুখ সুবিধার জন্যই আমাদের এই যাবতীয় প্রচেষ্টা। এই মোহ ত্যাগ করতে পারলে তবেই সন্ন্যাস জীবনে পা রাখা সম্ভব। তাই সন্ন্যাস নেওয়ার আগে প্রতীকী শ্রাদ্ধ করার রীতি আছে। এর অর্থ এখন থেকে বস্তুগত ত্যাগ বা বস্তুগত আকর্ষণ ত্যাগ করে আত্ম উপলব্ধি প্রদান লক্ষ্য। ইগো দূর করা। মানব জীবনের অন্যতম বড় শত্রু হলো ইগো। ইগো দূর করতে না পারলে পরমাত্মার খোঁজ পাওয়া কখনোই সম্ভব নয়। সন্ন্যাস নেওয়ার আগে ইগো সম্পূর্ণভাবে ত্যাগ করা জরুরি। সন্ন্যাসীদের কাছে নিজের নাম পরিচয় জাগতিক সাফল্য সবই তুচ্ছ। তাই নিজের শ্রাদ্ধ করে নিজের ইগোকে দাহ করে সম্পূর্ণরূপে বিসর্জন দিতে এই প্রক্রিয়া করা হয়। তৃতীয়, মৃত্যু ভয় দূর করা। সাধারণত কারোর মৃত্যুর পর তার শ্রাদ্ধকর্ম করা হয়ে থাকে, তাই শ্রাদ্ধের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে মৃত্যু। যখন কেউ জীবদ্দশায় নিজেই নিজের শ্রাদ্ধ করছেন, তখন তিনি নিজেকে মৃত্যু ভয় থেকে মুক্ত করছেন। মৃত্যুই যে আমাদের চূড়ান্ত গন্তব্য তা উপলব্ধি করতে সন্ন্যাস নেওয়ার আগে নিজের শ্রাদ্ধ করতে। জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে সন্ন্যাসীর আর সন্ন্যাস নেওয়ার পর আর পরিবারের প্রতি কোনো দায়বদ্ধতা থাকে না, কারণ সেই ব্যক্তির গৃহী জীবনের সম্পূর্ণ অবসান ঘটেছে। তাই নিজের শ্রাদ্ধ করে নতুন জীবনে পা রাখতে হয়। সন্ন্যাস নেওয়ার পর দণ্ড ও কৌপিন সম্বল করে পরমাত্মার অনুসন্ধানে ব্রতী হন তিনি। আর এভাবেই একজন সন্ন্যাসী